আলেম পর্যন্ত, কিছু কিছু হুজুর মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে আজকে পয়লা বৈশাখ পালনের জন্য মিছিল করতে নেমেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভালো করে বোঝেন, এই পয়লা বৈশাখ উৎসব এটা কোনো মুসলমানের উৎসব নয়, এটা হলো হিন্দুয়ানি সংস্কৃতি, এটা হলো হিন্দুদের উৎসব। আর রাসূল হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আপনি কাদের সংস্কৃতিকে ভালোবাসেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সংস্কৃতিকে যদি লালন করেন, মহব্বত করেন, তাদের সাথে আপনার হাসর নাসর হবে। আর তাদের সাথে হাসর নাসর হলে জান্নাত না জাহান্নাম? বাংলাদেশের একজন জাগ্রত কবি মুহিব খান হাতের মধ্যে থেকে তসবি কখনো ফেলে দেয় না। আজকে উনিও মিছিল করতে গেছে পয়লা বৈশাখের, হাতের মধ্যে তসবি নিয়ে তসবিও ঠেলতেছে, আনন্দ শোভাযাত্রাও করতেছে, পয়লা বৈশাখ পালন করতেছে। আমি মনে করি এগুলো ইসলামের সঙ্গে হাসি ঠাট্টা তামাশা করা। আপনি হিন্দুয়ানি সংস্কৃতির মিছিল করতেছেন আর হাতের মধ্যে তসবি নিয়ে জিকির করতেছেন, এগুলো মানুষকে আর ধোঁকা দেওয়ার চেষ্টা করেন না। আপনি বুদ্ধিমান, বাংলাদেশের মানুষ আপনাকে সম্মান করে, আমরাও করি যাতে ভালোবাসি। এমন কিছু করেন না যার দ্বারা আলেম সমাজ এবং ইসলাম প্রশ্নবিদ্ধ হয়। এতদিন তো বাংলাদেশের মানুষ জানতো পয়লা বৈশাখ হলো হিন্দুদের কাজ। এখন হুজুররা যদি মাঠে নামে, যারা মুসলমান মূর্খ, দ্বীন ইসলাম জানে না, এরা চিন্তা করবে কে রে, হুজুররাই পয়লা বৈশাখ পালন করতেছে, তার মানে এটা করা যাবে। কথা বলে না কেন? বাংলাদেশের মানুষ কোরআন পড়ে ইসলাম শেখে কম, হাদিস পড়ে ইসলাম শেখে কম। বাংলাদেশের 90% মানুষ ইসলাম শেখে হুজুরদেরকে দেখে, আলেমদেরকে দেখে। সুতরাং আমি যদি কোনো কাজ করি, মানুষ মনে করবে আব্দুল সালাম যুক্তিবাদী করেছে, তার মানে করা যাবে। এই যে আজকে আলেম সমাজ আবেগের ঠেলায় রাজপথে নেমে পয়লা বৈশাখ পালনের জন্য মিছিল করতেছেন, যা খুশি তাই করতেছেন, এর দ্বারা মূলত আপনার ইসলামকেই প্রশ্নবিদ্ধ করতেছেন। এখন তো আওয়ামী লীগরা প্রশ্ন করতেছে, কে রে, শেখ হাসিনার আমলে আমাদের জন্য ছিল হারাম আর তোদের জন্য হালাল হয়ে গেছে, কথা কর না কা? এই প্রশ্ন ওঠানোর সুযোগ তো আমরাই দিয়েছি। সুতরাং সাবধান, আজকে সচেতনতার জন্য, ঈমান বাঁচানোর জন্য আপনাদের কথাগুলো বলতেছি। পয়লা বৈশাখ আমাদের উৎসব নয়। আর পয়লা বৈশাখ প্রথম বাংলা বছরের প্রথম দিন, যদি আপনি এই দিবসকে পালন করতেও চান, মিছিল নয়, শোভাযাত্রা নয়, মূর্তি নয়, সকালবেলা ফজর নামাজ পড়ে, নামাজ আদায় করে, আল্লাহর কাছে দোয়া করে, কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করতে হবে এই বছরে যেন আল্লাহ আমাদের কল্যাণ দান করে। আর আমরা ফজর নামাজ পড়ে বট গাছের নিচে যে রমনার বটমূলে গান গাচ্ছি, এসো হে বৈশাখ এসো এসো। বৈশাখ এমন ভাবে আসে, সকালে গান গাইছে, দুপুর পরে কাল বৈশাখী ঝড় উঠে পুরো এলাকা মেসাকার। এ কথা কর না কা? আল্লাহর কোরআন বলেন এগুলো প্রত্যেকটি হলেন আমাদের কাজের ফল। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব হলো মানুষের দুই হাতের কামাই। সুতরাং আপনি বৈশাখকে ডেকে ডেকে আনতেছেন, বৈশাখ আসে আপনার আমের বাগান মেসাকার করতে যাচ্ছে, ধান মাটি ফেলে দিয়ে যাচ্ছে। আমাদের তো উচিত যদি আল্লাহর কাছে দোয়া করতে হয়, বছরের প্রথম দিন 2 রাকাত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। এই যে এত সুন্দর আয়োজন, কোরআনের মাহফিল আয়োজন করেছেন, আমরা মাহফিল শেষে দোয়া করব আল্লাহ যেন এই বছরে কল্যাণ দান করে। মুসলমান হিসেবে আমাদের সংস্কৃতি হলো এটা। আপনি শিক্ষা নেন, আল্লাহ আমাদেরকে 2টা ঈদ দিয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই সমস্ত অনুষ্ঠানে কি কোনো মিছিল আছে, ঢোল তবলা আছে? কেমনে আমরা অনুষ্ঠান পালন করি? সকাল 8টায় ফজর পরে গোসল করে ঈদগাহে যাই, নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি। তার মানে মুসলমানদের আনন্দ হবে নামাজের দ্বারা, আল্লাহর কাছে দোয়ার দ্বারা। সুতরাং ইহুদি খ্রিস্টানদের কোন সংস্কৃতি আমরা সমর্থন করতে পারি? জোরে বলেন পারি? আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন আমরা কিসের মাহফিলে এসেছি? এভাবে একটা কোরআন লাগতো এখানে, জোরে বলেন কিসের? এই কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? কথা কোন সবকিছু আছে না নাই? সুদের কথা, কথা কয় না। কেরে এলাকাত কি সুদখোর নাই? কথা কোন নাই? আমি তো জানি নওগাঁর লোক সুদ খাওয়ার জম। মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করতে 6 বার, অথচ সুদের ব্যবসায় পাকাপোক্ত। আবার সামনে কাতারে নামাজ পড়ে, যদি কেউ যায় বলে ভাই মাথার টুপি মুখের দাড়ি নামাজ পড়েন, সুদও খান, আবার আপনি নামাজও পড়েন, ব্যাপার কি? বলে ওটা বুঝবেন না আপনি। সুদ খেয়ে গুনাহ হয়, নামাজ পড়ে সওয়াব হয়, সওয়াব আর গুনাহ কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব ফাও। এরকম আল্লাহর ওলি আছে না নাই? তাহলে একটু আমার সঙ্গে জোরে কথা বলেন, কোরআনের ভেতরে সুদের কথা
ঘুষের কথা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, না না নাই নাই নাই, এ নওগাঁর কোরআনে একবারে রাজনীতির কথা নাই। কথা কয় না, তাহলে কি এত আসতে বলতেছেন? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? আরে ভাই, এই কোরআনের একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? আর মুলক অর্থ হলো রাজত্ব, রাজ্য। তাহলে যেই কোরআনে রাজ্য এবং রাজত্ব নিয়ে আলোচনা আছে, ওই কোরআনে রাজ্য পরিচালনার নীতি নাই। গভীর মনোযোগ, কোরআনের ভেতরে যে সবকিছু আছে বুঝবো কেমনে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে যাওয়ার পরে কিছু খ্রিস্টান পাদ্রী জিজ্ঞেস করলেন, হে অর্ধ পৃথিবীর খলিফা, আমরা তোমাদের কাছে তিনটে প্রশ্ন করতে চাই। এই তিনটা প্রশ্নের উত্তর যদি তোমরা কোরআন থেকে দিতে পারো, চারটা প্রশ্ন তোমাদের কাছে করতে চাই। এই চারটে প্রশ্নের উত্তর যদি তোমরা কোরআন থেকে দিতে পারো, আমরা পাদ্রী কথা দিলাম, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একটু জোরে বলেন। বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কোন দিকে তাকাতাকি নাই, কোন দিকে নজর নাই, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। খ্রিস্টান পাদ্রীগুলো মুসলমানদের খলিফা হযরত ওমর ফারুকের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বললেন, ওমর ফারুক, আমরা তোমাদের কাছে চারটে প্রশ্ন করতে চাই। এই চারটে প্রশ্নের উত্তর যদি তোমরা কোরআন থেকে দিতে পারো, আমরা পাদ্রী কথা দিলাম, এই চারটা প্রশ্নের উত্তর যদি কোরআন থেকে দিতে পারো, আমরা পাদ্রী কথা দিলাম, তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ওমর ফারুক ডাকতে বলে, পাদ্রীরা প্রশ্ন করতে পারো। এমন সময় খ্রিস্টান পাদ্রীগুলো ডাকতে বলে, অর্ধ পৃথিবীর খলিফা, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের কাছে প্রথম নম্বর প্রশ্ন, দয়া করে বলো তো দেখি, এই পৃথিবীর এমন কোন জায়গা, যেই জায়গার মধ্যে সূর্যের আলো একবার গেছে আর কিয়ামত পর্যন্ত দিতে পারবে না? ওই জায়গার নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে দুই নম্বর প্রশ্ন হলো, বলো এই পৃথিবীর এমন কোন দুই ভাই যারা একই দিনে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে একই সাথে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের চাইতে আর এক ভাই 100 বছরের বড়? চিৎকার করে বলেন তো দেখি কত বছর? ভাইয়ের নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর এমন কোন জেলখানা, যেই জেলখানাও খাবার খায়, জেলখানার ভেতরের মানুষটাও খাবার খায়? তোমাদের কাছে 4 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর এমন কোন কবর, যেই কবরটাও জীবিত, কবরের মানুষটাও জীবিত? এই 4টা প্রশ্নের উত্তর যদি কোরআন থেকে দিতে পারো, আমরা পাদ্রী কথা দিলাম, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন করেছেন? প্রথম নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন জায়গা, যেই জায়গাতে সূর্যের আলো একবার গেছে আর কিয়ামত পর্যন্ত যেতে পারবে? ওই জায়গার নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে 2 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন দুই ভাই যারা একই দিনে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে একই সঙ্গে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের চাই তার এক ভাই কত বছরের বড়? 100 বছরের বড়। ওই দুইটা ভাইয়ের নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে 3 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন জেলখানা, যে জেলখানাও খাবার খায়, জেলখানার ভেতরের মানুষটাও খাবার খায়? 4 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন কবর, যেই কবরটাও জীবিত, কবরের ভেতরের মানুষটাও জীবিত? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক 4টা প্রশ্ন শোনার পরে আলীকে ডাকতে বলে, আলী রে, আমার নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি যদি মদিনার জ্ঞানের শহর হই, হযরত আলী হলো তার দরজা। আলী রে, রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই 4টা প্রশ্নের উত্তর তুমি কোরআন থেকে দিয়ে দাও। এমন সময় হযরত আলী কোরআন বের করে এই 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিল। সঙ্গে সঙ্গে পাদ্রীগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত আলী কোরআন থেকে বের করে এই 4টা প্রশ্নের উত্তর কি দিয়েছিল আমাদের জানতে মন চাই কি চাই না? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, সবাই সচেতন। সত্য সত্য কারা কারা থাকবেন সবাই একটু হাত উঠান তো দেখি, উঠায় না? লিল্লাহি তাকবীর।
এ সাউন্ড হয় না, হাত উঠান। এ মুরব্বি 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 হাত উঠান, সবাই হাত উঠান থেকে, সবাই একটু গলা কাকার দাম তো থেকে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু বললেন, হাত তুলে কথা করলেন, শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। জোরে বলেন কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন আমরা কিসের মাহফিলে এসেছি? আর একটু জোরে বলেন। এই কোরআনের সম্মান কম না বেশি? এ নওগাঁর মুসলমান গভীর মনোযোগ। এই কোরআনের কত সম্মান, একটা দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে চলে যাব। এই যে 1 মাস আগে, 15 দিন আগে, 1 মাস আপনার রমজান মাসের রোজা পালন করেছেন। করেছেন কি করেন নাই? রমজানের এত সম্মান দিয়েছেন, রমজানের এত গুরুত্ব দিয়েছেন, সারা মাস রোজা রেখেছেন। এই রমজানের এত দাম কেন হলো? আল্লাহর কোরআন বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসের এত দাম হতো না, রমজান মাসের এত সম্মান হতো না যদি না রমজান মাসে কোরআন নাজিল না হতো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।